বাংলাদেশের হুজুররা এত কাপুরুষ হওয়া হয়েছে বুঝতে পারলি, যদি কেউ আর কি মা বহিনকে জোর করে যায় রেপ করে বুঝতে পারলি, তাও তারাকে যে সাজা দিতে হবে সাজা দিতে পারবে না। ওর মা বোনকে যদি একটা মানে আওয়ামী লীগ বিএনপি জামাতের একটা চামচাও যে ওকে ওর মা বোনকে এই করে আছে জোর করে যে না করে আছে, তাও চালা করতে পারবে না। চালা করতে পারবে কিন্তু যে লাঠি নিয়ে শাস্তি দিতে পারবে না লাঠি দিয়ে। কেন এ কথা বলছি জানেন? ওরা যদি পারতো তাহলে, আরে একজন ইমানদারের তো সবচেয়েতে মা বহিন কি সবচেয়েতে তার প্রিয় মানে ভালোবাসার জায়গা হচ্ছে আল্লাহ, তারপর রাসূল। আল্লাহ এবং রাসূলকে নিয়ে এতজনা গালিগালাজ করছে, এমনকি কোরআনের ওপর পেশাব পায়খানা করছে, লাথি দিছে। আল্লাহকে কেউ আবার বলছে যে আমি নিজেই আল্লাহকে পয়দা করেছি। তারপরে এই আলেমরা কিভাবে হাত গুটিয়ে মানে হাত গুটিয়ে বসে থাকতে পারে, লাঠি নিয়ে ময়দানে নামে না বলেন তো? খালি মুখ দিয়ে বলে যাচ্ছে, মুখ দিয়ে বলে যাচ্ছে। সাধারণ মানুষ আমরা কি করব বলেন তো? হাজার হাজার কোরআনের যারা হাফেজি পেরে আগে বাংলাদেশে 10 লাখ মনে হয়, 10 লাখের উপর আছে। আর আলেম ওলামা তো আছেই। কি করছে ওরা? একবার যদি লাঠি লেবার হয়, এরা সেই অন্যের প্রতি এইসব কাজ গেলা করতে পারবে, যারা এই যে কোরআন লিয়ে এত কটুক্তি করছে, গালি গালাজ, লাথি মারা, পেশাব পায়খানা করা, নবীকে নিয়ে গালি গালাজ করা, নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়া, রাসূলের বিরুদ্ধে অপবাদ দেওয়া, এগুলো করতে পারবে? এই জন্য আমি বলছি লাঠি নিয়ে অপবাদ হবে, কোনো মুখে অপবাদ হবে না, ঠিক আছে?